ভেরি ইন্টারেস্টিং কেসটি কোথা থেকে এসছে? বর্ধমান কালনা তো কাটোয়া থেকে এসছে। লাস্ট হচ্ছে ব্যাঙ্গালোরে গেছিলেন, তাই তো? এবার ব্যাঙ্গালোর থেকে আবার আমার কাছে চলে আসলেন, মানে আগে আমার কাছে আসেননি, এটা ফার্স্ট টাইম। শুধু দেখাবো কি হারে ইনভেস্টিগেশন আপনার কাটোয়া আর ব্যাঙ্গালোর। অনেক আসলে ব্যাপারটা হয়েছে হাতগুলো দিকে এই হাতে ভীষণ প্রত্যেকটা জয়েন্টে পেন, প্রত্যেকটা জয়েন্টে, ঘাড়ে। মহিলা পেশেন্ট, 35 বছর বয়স। একটু জিপটা দেখি। ইন্ডিয়ান টাং, মোটামুটি ময়েস্ট, ব্যাস। প্রত্যেকটা গাঁটে গাঁটে ব্যথা, পায়ে হাঁটু, পায়ে একটুখানি অল্প ফোলা আছে। কেউ ডায়াগনোসিস করেনি। একটা জায়গায় একজন ডাক্তারবাবুকে দেখলাম খুঁজতে, সব জায়গায় লেখা আছে পরিষ্কার, এই যে হাতের নডিল এবং আঙুল বলছে প্রচণ্ড পেন এবং মনে হচ্ছে যেন বেঁকে যায়। এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটা অটোইমিউন ডিজিজ, এর হচ্ছে সিম্বল স্পষ্ট। অথচ এই যে হাতের এই যে সব নডুলগুলো হয়েছে, স্পষ্ট সিমটম। কিন্তু দেখুন কীরকম রিপোর্ট। RA ফ্যাক্টর নেগেটিভ, আচ্ছা RA ফ্যাক্টর নেগেটিভ, এই যে RA ফ্যাক্টর নেগেটিভ, ডক্টর BC রায় মেমোরিয়াল পলিক্লিনিক কাটোয়া। আচ্ছা অ্যান্টিসিপি কোথায় গেল? এটা বোধহয় অ্যান্টিসিপি। এটা থাইরয়েড, প্রচুর রয়েছে। কত খুঁজবো? অ্যান্টিসিপি বার করুন তো। এরকম আরেকটা পাতা রয়েছে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এরকম রয়েছে। এটা না, অ্যান্টিসিপিটা কোথায় গেল? এই যে এই কথাগুলো, এর মধ্যে একটা এই ডক্টর BC মেমোরিয়াল আমি কোনো নিন্দা করছি না, কিন্তু ব্যাপারটা দেখুন। এই দেখুন অ্যান্টিসিপি যথেষ্ট টাকা খরচা করা, 7, অর্থাৎ কাটমার্ক হচ্ছে 14 আর কি, মানে 17। এখানেও নর্মাল। অথচ আমি স্পষ্ট ক্লিনিক্যালি দেখতে পাচ্ছি যে এর রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এত ইনভেস্টিগেশনের তাহলে কী মূল্য? এবার দেখুন ইনভেস্টিগেশনে বহর দেখুন। এটা শুধু এইখানে না, ব্যাঙ্গালোরও রয়েছে কিন্তু এর মধ্যে। এইবার ব্যাঙ্গালোরে সবাই ছুটে যাচ্ছেন কলকাতা থেকে, দারুণ ওখানে রয়েছে। আমার এই যে খাতাটা টোটাল দেখছেন না, এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে ভেলোর, ব্যাঙ্গালোর, চেন্নাই এইসবের পেশেন্ট। বাংলাদেশেরও আছে। ব্যাঙ্গালোর থেকে বলেছে দেখুন এই দুটো ভ্যাকসিন নিতে হবে, ভালো করে দেখুন। ইনঅ্যাক্টিভেট ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল পলিস্যাকারাইড কনজুগেট ভ্যাকসিন। এই দুটো ভ্যাকসিন নিলে সব ঠিক হয়ে যাবে। বলুন একটু, বলুন না এই দুটো ভ্যাকসিনের। হ্যাঁ, এই ভ্যাকসিন দুটো নেওয়ার পর আবার দুটো ইঞ্জেকশন লিখে দিয়েছে, দিয়ে বললো কি যে এই ইঞ্জেকশন দুটো, এই ভ্যাকসিন দুটো নেওয়ার পর এই ইঞ্জেকশনটা নিলে পরেই ভর্তি করে নিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু ভর্তি করে নেওয়ার পর আমাকে কোনো গ্যারান্টি দেবেন, মানে দামটা কত? 84,000 টাকা, 84,000 টাকার দাম, কিন্তু কোনো গ্যারান্টি নেই। মানে বন কাগজে সই করে নেবে, আর আমি যদি মরে যাই বা আমার শরীরে কোনো রাশ বেরোয়, ওদের কোনো দায় নেই। তাহলে এরকম ইঞ্জেকশন নিয়ে কোনো গ্যারান্টি আছে? কোনো ওষুধে তো কাজ হয়ই না, আবার ইঞ্জেকশনেও কোনো কাজ হবে না। তাহলে এবার বুঝুন এই ভ্যাকসিনগুলো কিসের? একটা ইনফ্লুয়েঞ্জা, একটা হচ্ছে নিউমোনিয়া, তবে এটা বাচ্চাদের নিউমোনিয়া, আরেকটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। এইটা দিলে নাকি রিউমাটয়েড আর্থ্রাইটিস তার ঠিক হয়ে যাবে। এরকম ট্রিটমেন্ট ওখানে চলছে, মানুষজন সব দৌড়চ্ছে। কলকাতার ডাক্তারবাবুরা ভালো না, তা আমাদের মতো কিছু ডাক্তারবাবুর কাছে এইসব হঠাৎ ওই ধূমকেতুর মতো কিছু পেশেন্ট চলে আসেন। তবে কলকাতাতেও অনেক দেখিয়েছে, কারণ কারিগরি জিনিস, মানে এখানে টোটাল 2-2.5 লাখ টাকার ইনভেস্টিগেশন আছে। এইবার হচ্ছে ওইখানকার খরচা। আমি পেশেন্টটাকে কী করেছি? আমি পেশেন্টটাকে প্রথম দেখলাম নোডল, অর্থাৎ আমার ডায়াগনোসিস একটু হয়ে গেল যে এর রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। তারপর পেন বলছে, আস্তে আস্তে একটু বেঁকছে বলছে। আমি পেশেন্টটাকে মেডোরিনাম চার্জ করছি। মেডোরিনাম কিন্তু খুব মাইনিউট ডোজে। যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করেন তারা সহজেই বুঝে যাবেন এই ওষুধটি কী। পোস্ত দানার 1 থেকে 2 গ্লোবিল দিতে বলেছি। এতই মাইনিউট ডোজ যেন তার অ্যাগ্রাভেশন সহজে না আসে।
এত পেন, এবং তার সাথে কি আরেকটা ওষুধ খেতে, পেডমেট 8 মিলিগ্রাম আজ, এটা একটি স্টেরয়েড, আজ 3 বছর ধরে কন্টিনিউ রোজ খাচ্ছেন এই ওষুধটা। তাহলে এগুলো খেয়ে পেশেন্ট কি ভালো থাকতে পারে? পেশেন্টের 12টা বাজছে। এগুলো বলা কিছু নেই, নিন্দা করার কিছু নেই, এগুলোকে বলা হয় ম্যাল ট্রিটমেন্ট। কিন্তু এরা আবার ব্যাঙ্গালোরেও গেলেন, সেখানে গিয়ে ওই যে দেখান ওই এটা কোথায়, সেটারও তো আপনাদের প্রমাণ দিতে হবে যে ব্যাঙ্গালোরে কোথা থেকে দেখিয়ে এসছেন। এই দেখুন, নামটাম দেখাবো না, সেন্ট জোন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দেখুন কোথাকার, ব্যাঙ্গালোর। এবং 4 বার গেছে, 4 বার, একটা করে ইঞ্জেকশন নিতে হবে, 4 বার গেছে। আমি পেশেন্টটার যা দেখলাম, যা পেয়েছি, এইসব সব দেখতে পেলাম। দেখার পর যেগুলো লিখলাম, আইজিজি দেখলাম 1587 রয়েছে, 1587, এবং অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এটা হচ্ছে 18.30, এটা অটো ইমিউন ডিজিজ, এটা প্রুফ করে। অথচ তারা কিছু এইসব, যেহেতু অ্যান্টিসিসিপি আরএফ ফ্যাক্টর কিছু পাইনি দেখতে, সেহেতু ওটা আর লিখলো না। কিন্তু অটোইমিউন ডিজিজ একটা আছে, কিন্তু এটা স্পষ্ট রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমি আস্কিং মার্ক দিয়ে প্রবাবল ডায়াগনোসিস লিখে দিয়েছি। কিন্তু আমাদের কাছে তো এত কিছু ইনভেস্টিগেশন খুব একটা প্রয়োজন হয় না, পরিষ্কার বুঝতেই পারলেন যে ওগুলো নেগেটিভ সত্ত্বেও আমি এটা ডায়াগনোসিস করেছি। কোনো বিজ্ঞ ডাক্তারবাবু যদি এটা ডায়াগনোসিস করেন, তাহলে উনিও হয়তো বুঝবেন যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসই চলছে। তার জন্য ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় না, ইনভেস্টিগেশন শুধু বাহানা মাত্র। আমি যেগুলো দেখলাম, কিছু কিছু সময় অবশ্য ইনভেস্টিগেশনের প্রয়োজন হতে পারে, কিন্তু এক্ষেত্রে দরকার নেই। পেশেন্টের থেকে আমি কী পেয়েছি, পেশেন্টের নাম মুখ কোনোটাই আমি কোনো ভিডিওতে দেখাই না, শুধু হিস্ট্রিটা দেখাবো। অ্যাংজাইটি, টেনশন, উইপিং ডিসপোজিশন, মানে কাঁধে সহজে, খিটখিটে, পার্সপিরেশন, মানে ঘাম হয়, মাংস খেতে পছন্দ করে, মিষ্টিও পছন্দ করে, ইন্ডেন্ট টাং, এবং হচ্ছে ইডিমা আছে, পেডাল ইডিমা মাঝে মাঝে হচ্ছে। সুতরাং এটি সাইকোটিক ইন নেচার। এছাড়া তার হোয়াইট ডিসচার্জ আছে, এগুলো সব সাইকোটিক ইন নেচার। জলতেষ্টাও যথেষ্ট আছে, যার ফলে আমি এটাকে মেডোনিনাম দিয়েছি। মাত্র 1 থেকে 2 পোস্তদানার মতো গ্লোবিউল 100 ml অফ ওয়াটারে 15টা ডোজ। তারপরেরটা দেখুন কী ওষুধ, যারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন বুঝতে পারবেন। তারপর 1/0, তারপর হচ্ছে 0/2, 2/0, অর্থাৎ অতীব কম ওষুধ। আমরা এটা পরে চেক আপ করে আপনাদের জানাবো যে 2 মাস পরে পেশেন্টটার কী দাঁড়ালো। তবে যেহেতু এতদিন ধরে, 3 বছর ধরে কন্টিনিউ রোজ স্টেরয়েড চললো, আর এত ম্যাল ট্রিটমেন্ট, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, সব কিছু ভ্যাকসিন দিয়ে লাগিয়েছে, যেগুলোর কোনো এখানে অ্যাকশানই নেই। হয়তো ওনাদের কাছে ওনাদের মতামতে অ্যাকশান থাকতে পারে, আমার জানা নেই। তবুও এগুলো রিউমাটয়েড আর্থ্রাইটিসে এগুলো পুশ করেছেন। আবার প্রতি বছর যেতেও বলেছেন। 4 বছরে 4 বার গেছেন নাকি ব্যাঙ্গালোর? 1 মাস অন্তর 4 বার, যেন মগের মূল্য। 1 মাস অন্তর 4 বার এরা জমি বন্ধক দিয়ে দিয়ে গেছে। অনেক জমি জমা আছে আর কি, ওই যে ব্যাংক থেকে লোন করে গেছে। তাহলে এই হচ্ছে ট্রিটমেন্ট আজকে। আশা করব যে এই যে জিনিসগুলো, এই দূর দূর থেকে পেশেন্টরা আসে, এগুলো বোঝা উচিত যে হোমিওপ্যাথিতে অনেক তো স্বল্প খরচায় ট্রিটমেন্ট হয়ে যায়। তাহলে আগে এইসব কেসে একটু হোমিওপ্যাথিকে ট্রাই করি না, তারপর নয় অন্য জায়গায় যাব। কিন্তু তার আগেই এত কিছু করলে, এত ট্রিটমেন্ট, এত কিছু করে কী লাভ হলো? সেই 5 বছর 2019 থেকে চলছে, 5 বছর পর তো সে হোমিওপ্যাথি শরণাপন্ন একটু হতে হলো। আমি আজকেই প্রথম কেসটা নিলাম, এবার দেখা যাক কতদূর উপকার করতে পারি। কারণ আমাদের তো আসলে পেশেন্টকে অনেকটা আমরা বেশি প্রাধান্য দিই, ইনভেস্টিগেশন তারপরে প্রাধান্য হয়, আগে পেশেন্টকে প্রাধান্য দিই। এই হচ্ছে আজকে আমাদের টোটাল কেস হিস্ট্রি। থ্যাংক ইউ।